বহুদিন পরে আমার বেস্টির সাথে দেখা হয়ে গেল আজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোমরা তো সকলেই জানো যে আমার ভাগ্নির বৃত্তি পরীক্ষা হচ্ছে। তো বৃত্তি পরীক্ষার আজকেই ছিল লাস্ট ডে। তো এই দিনে চলে গিয়েছিলাম সিংড়া পরীক্ষা নেওয়ার জন্য। তো হচ্ছে যে আমার বেস্টু কল দিয়েছিল যে আয় আজকে তাহলে দেখা হয়ে যাবে। তো আমারও যেহেতু সিংড়া যাওয়ারই ছিল, তো তাকেও আসতে বললাম। এইদিকে আজকে তো ছিল শনিবার, কলেজ বন্ধ ছিল। সে শুধু আমার সাথে দেখা করার জন্য সেই অত দূর থেকে সিংড়াতে আসছে। যেহেতু ভাগ্নির পরীক্ষা, সেহেতু তাকে রেডি সেডি করিয়ে নিয়ে চলে আসলাম এই তো সিংড়ার উদ্দেশ্যে। এইদিকে দেখি পেট্রোল পাম্পে পেট্রোল দেওয়ার জন্য লম্বা সিরিয়াল নিয়ে সকলে দাঁড়িয়ে আছে। বাংলাদেশে পেট্রোলের যে সংকট কি আর বলবো। এদিকে পরীক্ষার হলে পরীক্ষার সময়ও হয়ে গেছে, 9:30 পার হয়ে গেছে। তো আমরা 9:30টার পরে এখানে এসে উপস্থিত হই। তো ভাগ্নিকে সেখানে পরীক্ষার হলে দিয়ে এই তো আমার বৈষ্টও চলে আসছে, ওকে নেওয়ার জন্য কলেজে চলে আসলাম। আর আজকে যেহেতু শনিবার, কলেজ বন্ধ, কলেজে কেউই ছিল না, শুধু আমি আর আমার বেস্টই ছিলাম। তো সেখান থেকে আর দেরি না করে চলে আসলাম আমরা ফুচকার দোকানে ফুচকা খাওয়ার জন্য। তো এখানে এসে ফুচকা টুচকা খাওয়া দাওয়া করার পর অনেকক্ষণ অনেক গল্প গুজব করেছি, দুজন মিলে অনেক আড্ডা দিয়েছি। এক কথায় আমার তো দুইটা বেস্ট ফ্রেন্ড, তোমরা সকলেই জানো। একটা হচ্ছে যে আমার চাচাতো বোন, যার ইদানিং বিয়ে হয়ে যাওয়ার কারণে তার সাথে আর ঘোরাফেরা করা যায় না বা তাকে আর পাই না। সে অনেক দূরে, কলে কথা হয় কিন্তু কাছাকাছি তো পায় না। এদিকে এই বেস্ট ফ্রেন্ড মানে খুব মানে কম সময়ের জন্য হয়েছে। তো এর সাথে আমার অনেক মিল হয়েছে। এক কথা দুজনেরই মনের মিল অনেক। দুজন মিলে প্রচুর গল্প করেছি, প্রচুর আড্ডা দিয়েছি। তারপর চলে আসলাম এই তো আমরা পানপট্টিতে কিছু কেনাকাটা করার ছিল আমার বেস্টুর। তো সে যেহেতু সেলাই মেশিনে কাজ করে, সেগুলোই কেনার জন্য এই দোকানে এসেছিল। তো দোকানে আসার পর কেনাকাটা করার পর আমরা চলে গেলাম একটু হাঁটাহাঁটি করতে। দুজন মিলে প্রচুর ভিডিও করেছিলাম, দেন ঘোরাঘুরি করেছিলাম। তো ভিডিও করতে করতে আমরা হাঁটতে হাঁটতেই দমদমা কলেজের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই, যেহেতু পরীক্ষাও প্রায় শেষের দিকে। তো দুজন মিলেই তো এখানে চলে আসলাম। আসার পর দেখি আবরার, ঐশী, অনু সবাই মিলে এখানে গল্প করছিল। দেন আমার দুলা ভাইও ছিল। তো সবাই মিলে এখানে অনেক গল্প গুজব করলাম। ওদের পরীক্ষাও শেষ। তো এখন সেহেতু বাসার দিকে রওনা দিয়ে দিব। তো আবরার এখানে প্রাণ আপ খাচ্ছিল বসে বসে। সে তো এগুলো খেতে খুবই পছন্দ করে, আর সে ঘোরাঘুরি করতেও খুব পছন্দ করে। আর এইদিকে যে পরিমাণে গরম ছিল, আমারই বিরক্ত লাগছিল মানে গাড়ির ভিতরে বসে থাকতে, কিন্তু তার কোনো মানে আফসোস ছিল না। তারপরে পরীক্ষা শেষে আমরা চলে আসলাম বাসার দিকে। এইদিকে যাওয়ার সময় দেখি লম্বা সিরিয়ালটা আছেই এখানে, মানে পেট্রোল পাম্পে পেট্রোল দেওয়ার জন্য। এই তো সেই লম্বা সিরিয়াল সকাল থেকে বিকাল পর্যন্ত এখনও দাঁড়িয়েই আছে সকলে যাতে তেল পায়। কিন্তু তেলের যে সংকট, বাংলাদেশে তেল পাওয়া খুবই দুষ্কর। তো আমরা এটা নিয়ে খুবই হাসাহাসি করছিলাম। তারপরে এই তো গরমের ভিতরে আর দেরি না করে বাসায় চলে গেলাম সবাই মিলে। যেহেতু হয়তো শীতের দিন হলে একটু ঘোরাঘুরি করা যেত বা বাহিরে একটু থাকা যেত, খাওয়া দাওয়া করা যেত, কিন্তু